বিভিন্ন দেশের মেয়ররা আসছে এবং তাদের এখানে তাদের স্পিচ থেকে এই কনভারসেশন থেকে একজনের সাথে একজনের যেই নলেজ শেয়ারিং হচ্ছে এটা থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। তারা কিভাবে তাদের সিটিকে ডেভেলপ করেছে, উন্নত সিটিগুলো যে আজকে এই পর্যায়ে এসছে এটার পিছনে কী কী কারণ রয়েছে এবং কী কী এইভাবে সমাধান করেছে এগুলো কিন্তু উঠে এসছে। তো এগুলো শুনে আমাদের মতো উন্নয়নশীল দেশের লোক হিসাবে আমাদের চট্টগ্রাম সিটি তো আপনি জানেন একটা বন্দর নগরী, গেটওয়ে অফ বাংলাদেশ, এবং এটাকে কমার্শিয়াল সিটি বলা হয়। তাই মনে করি এখান থেকে এসে এই নলেজ শেয়ারিং হয়, নলেজ গ্যাদারিং হয় এবং এই মধ্যে নিজের সিটিকেও কীভাবে সাজাবো এইটা ভিতরে ভিতরে একটা পরিকল্পনা, একটা ছবি আমি আঁকতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে জনগণের মধ্যে আমি যেটা দেখেছি, আমি বিভিন্ন দেশের উন্নত শহরে গিয়েছি, জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস এটা কিন্তু আমাদের অভাব রয়েছে। আপনি চেষ্টা করছেন ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবিলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন, কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে, সেখানে দেখেছি এত বড় টোকিও শহর একটা কাগজের টুকরো আমি দেখিনি। এখানে সিঙ্গাপুর আপনি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এখানে দেখেন একটা কাগজের টুকরো কোনো কারণে আমাকে দেখাতে পারবেন, একটা কোনো ময়লা দেখাতে পারবেন। এই যে সচেতনতা আপনি যতই চেষ্টা করেন, এরা জনগণের মধ্যে সচেতনতা আনতে পেরেছে বলেই আজকে সিঙ্গাপুর আপনি এই সুন্দর শহর এটা উচ্চারণ করতে পারছেন। ইনশাআল্লাহ আমরা তো ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের যেমন চট্টগ্রাম শহরে 7 মিলিয়ন পিপুলস লিভ ইন আওয়ার সিটি, আমাদের 70 লক্ষ লোকের বসবাস। সেই সিটিতে আমার যদি পরিকল্পিতভাবে কোনো কিছু করতে হয়, পরিকল্পনাও লাগবে, ভীষণও অবশ্যই লাগবে, এবং সাথে সাথে জনগণের সচেতনতাও লাগবে। এগুলো যদি সম্মিলন করা যায়, সমন্বিত যদি এগুলো প্রয়াসে যদি আমরা এগোতে পারি এবং সকল শ্রেণী পেশার মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করে যদি এগোতে পারি, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যেখানে বাংলাদেশকে একদিন তলাহীন ঝুড়ির দেশ বলা হতো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা, নিষ্ঠা, সাহস, ধৈর্য, দূরদর্শিতার ফলে আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে না, এটাতে কেউ কল্পনাও করেনি। তো চিটাগাংও ইনশাআল্লাহ আমরাও সেই নেতৃত্ব কর্মী, ওনার সততা, সাহস, ধৈর্য এবং ওনার এই দূরদর্শিতা এগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনেও আমি মনে হয় চট্টগ্রামকেও একদিন এরকম সিঙ্গাপুরের মতো শহরে পরিণত করতে পারবো, সে আশা কিন্তু আমি ভিতরে ভিতরে পোষণ করি।